সর্দার আনসার সর্দার, বাড়ি কোথায়? বাড়ি হাঁসমারি। হাঁসমারি। এই হাঁসমারি মোষমারি কি একই পাশাপাশি নাকি? না না, আচ্ছা, আপনি মুসলমান তো? হ্যাঁ মুসলমান। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে সুস্পষ্ট করা আছে, একটা ওঠান, উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন, উত্তর দিতে না পারলে পুরস্কার পাবেন। একটা ওঠান, একটা ওঠান। আপনি প্রশ্ন উঠাইছেন আল কোরআনের সার কথা কোন সূরায় বলা হয়েছে, মানে আল কোরআনের ভেতর সার কথা কোন সূরার মধ্যে বলা হয়েছে। একেবারে সুস্পষ্ট, যদি কষ্ট মনে করেন না আমার বলতে পারেন। যেহেতু আপনি উত্তর দিতে পারেন নাই ভাই, যেহেতু উত্তর দিতে পারতেছেন না, সমস্যা নাই, আমি প্রশ্ন উত্তর দেবো। যেহেতু আপনি মুসলমান, তো আপনার সহজ আর একটা কাজ করলো, সেটা হলো যে আরবি হরফ কয়টি? আচ্ছা, আরবি হরফ, আমরা মুসলমান যেহেতু আমাদের সবার জানা উচিত। আরবি হরফ কয়টি যদি আমরা না জানি, ফেরেশতা কি কবি? মরার পরে ফেরেশতা তো বলবি যে ভাই আরবি হরফ করে ক। তো ঠিক আছে ভাই, উত্তর দিতে পারেন নাই, কোনো সমস্যা নেই। এই একটা বই দাও তো ভাই, একটা বই দাও। আপনি উত্তর দিতে পারেন নাই জন্য, আপনি শেখার জন্যে আমাদের চ্যানেল থেকে IQ View ওয়াজের পক্ষ থেকে একটা নামাজ শিক্ষা, এটা আপনি পড়বেন। হ্যাঁ, এখানে পড়বেন। খুশি হয়েছেন? হ্যাঁ খুশি হলাম। তাহলে আপনি প্রশ্ন করেছেন, উত্তর হচ্ছে আল কোরআনের সার কথা কোন সূরায় বলা হয়েছে? সূরা আল ফাতিহায়, সূরা আল ফাতিহায়, সূরা আল ফাতিহায়। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর কেউ কোনো ভাই থাকলে আসতে পারেন। সালাম আলাইকুম। কি নাম ভাই? আব্দুল গনি। আব্দুল গনি। গনি শব্দের অর্থ হচ্ছে ধনী। খুবই সুন্দর নাম রাখছে আপনার মা এবং পিতা, অনেক ধন্যবাদ। আপনার বাড়িটা কোথায়? বাড়ি হাঁসমারি, বড় হাঁসমারি। বড় হাঁসমারি, ধন্যবাদ। আমরা সরাসরি প্রশ্ন পড়বে যাচ্ছি, একটা প্রশ্ন ওঠান। আপনি বিসমিল্লাহ বলছেন জন্য ধন্যবাদ। প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ বলতে হবে, প্রত্যেকটা মুসলমানের। আচ্ছা, আপনি একটা ওঠাইছেন আল ফাতিহা পাঠ করুন, সূরা আল ফাতিহা পাঠ করুন, আপনার কপালে উঠছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বেশ, আলহামদুলিল্লাহ। আমার ভাই একটা প্রশ্ন উঠেছিলেন, সরাসরি সূরা ফাতিহা পাঠ করুন। উনি সূরা ফাতিহা পাঠ করে দেখাই দিলেন, উনি নামাজি। ওনাকে অনেক ধন্যবাদ। সূরা ফাতিহা পাঠ করেছেন সুন্দরভাবে। ভাই, আপনি যে কোনো একটা পুরস্কার নিতে পারেন, কোনটা নেবেন? বড়টাই নি। হ্যাঁ নেন। আচ্ছা, খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। বেশ, আলহামদুলিল্লাহ, খুশি হলাম, আমরাও খুশি। ভাই হাতে পুরস্কার দিতে পেরে যান, ধন্যবাদ। যারা আমরা এখানে হাজির আছি, প্রশ্ন পর্বের সাথে সম্পৃক্ত আছে, উত্তর দিতে পারলে পুরস্কার পাবে, আর উত্তর দিতে না পারলে পুরস্কার পাবেন। আমাদের প্রশ্ন অত্যাধিক সহজ, উত্তর দিতে পারলে পুরস্কার, না পারলে পুরস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম? মোহাম্মদ মজনু বিশ্বাস। মজনু বিশ্বাস। বিশ্বাস বাপের নাম? বাপের নাম মুসলিম বিশ্বাস। বিশ্বাস একটা কি পদ্ধতি নাকি? না, এটা মুসলমান ধর্ম। ও, মুসলমান ধর্ম। বেশ, ধন্যবাদ। আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে সরাসরি প্রশ্ন, উত্তর দিতে পারলে পুরস্কার পাবেন, উত্তর দিতে না পারলে পুরস্কার। একটা ওঠান। আপনি একটি প্রশ্ন উঠাইছেন, সহজ প্রশ্ন। সন্তান জন্মের 7 দিনে আকিকা দেওয়া কি? আকিকা দেওয়া সুন্নত। রাইট। আমার ভাই সঠিক উত্তর দিয়েছে। যারা দরকার আছে না, 7 দিনের দিন আকিকা দেওয়া, সন্তান জন্মের 7 দিন পরে আকিকা দেওয়া কি প্রশ্ন বলছিলাম, উনি উত্তর দিয়েছেন সুন্নাত, রসুলের সুন্নাত। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সঠিক উত্তর দিয়েছেন জন্য অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে যে কোনো একটা পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। আপনি কোনটা নেবেন? ওমরে ওই সাইডে কিন্তু আপনি আরও পুরস্কার আছে, দেখবেন। যেটা নেন ভাবের কাছে জন্য থাল বাসন এর। বেশ, আলহামদুলিল্লাহ। খুশি হয়েছে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুশি আছি। ধন্যবাদ আপনাকে। সাহস আছে আপনার, যে প্রশ্ন উত্তর দিয়েছেন, উত্তর দিতে না পারলে পুরস্কার। বাবার সঠিক উত্তরটা জানা হয়ে গেল ভাই, এর তো ভয়ের কিছু নাই। আর কেউ আছেন? আসেন, নিঃসন্দেহে চলে আসতে পারেন এখানে। এরকম সুযোগ তার পাবেন না। এই যাইছে আবার চলে যায় বিভিন্ন জায়গায়, আমরা ঢাকা পর্যন্ত চলে যাই। আচ্ছা, সাহস পাচ্ছেন না কেন?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? খুব ভালো আছি। কি নাম? আব্দুল মহসিন আলী। মহসিন আলী। তো আমাদের একেবারে সহজ প্রশ্ন, যেহেতু মহসিন আলী ভাই আমাদের মুসলিম ভাই, আপনি ফজরের নামাজ পড়েন তো? না, মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। মুসলমান হিসাবে ঠিক না, তাই নামাজ পড়ার দরকার। এই নামাজ পড়ার দরকার, তাই ফজর ফরজ নামাজ কয় রাকাত জানা আছে? হ্যাঁ, অবশ্যই জানা আছে। 7 রাকাত। 7 রাকাত। বেশ, আমার ভাই উত্তর দিয়েছেন ফজরে ফরজ নামাজ কয় রাকাত, ভাই হচ্ছেন 7 রাকাত। ফরজ রাকাত, ফরজ নফল দিয়ে 7 রাকাত। ফরজ নফল দিয়ে মোট 7 রাকাত। বেশ, আলহামদুলিল্লাহ। তা তো বলতে পারছেন যে আসলে ফজরের ফরজ নামাজ 7 রাকাত। ভাইয়ের একটু কষ্ট হচ্ছে বলা, বেশি হয়ে গেছে, একটু কমা দেই। মানে ফজরের নামাজ হচ্ছে ফরজ নামাজ হচ্ছে 2 রাকাত। না, আমার একটু ভুলই হয়েছে। 2 রাকাত, আমার ভুল। 2 রাকাত। 2 রাকাত। সুন্নত কয় রাকাত? সুন্নত 2 রাকাত, নফল 2 রাকাত। সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত। ফরজ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভুল হয়েছে, মানে ভুল হতে পারে। মানে এখন আপনি সরাসরি একটা প্রশ্ন পড়বে। বাচ্চাকে চালা দিছে তো না? ইনশাআল্লাহ। বেশ, আলহামদুলিল্লাহ। আপনি প্রশ্ন উঠাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহর পিতার নাম না পারলে সহজ করে দেবো। ঈসা খলিলুল্লাহ মনে হয়, আমার এটা জানা নাই। তাহলে ভাই আমার প্রশ্ন ধরেছিলাম যে ইব্রাহিম হযরত ইব্রাহিমের পিতার নাম কি? উত্তরটা দিতে পারে নাই, আমরা উত্তর দিচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম হচ্ছে তারেক, আর একটা নাম হচ্ছে আজর। আজর নামে বেশি পরিচিত, কিন্তু আর একটা নাম হচ্ছে তারেক। তো আপনাকে ধন্যবাদ। তাহলে বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নামটা কি? আজর। আজব। আজর। 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 হ্যাঁ, মন থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর এরপরে আর ভুল হবে না। হ্যাঁ, আমি আরেকটা জিনিস আপনাকে জানতে চাই যে আমাদের নবীর নাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। রাইট, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাইয়ের যেহেতু কষ্ট হচ্ছে, আমার এখানে বই আছে, এই বইটা আপনাকে দিচ্ছি। এই বইয়ের ভিতরে নামাজ শিখে সব A to Z আছে প্রায়। বইটা পড়লে এই যে ছোটখাটো টুকে টাকি বিষয় জানতে পারবেন ইনশাআল্লাহ। খুশি হয়েছেন ভাই? হ্যাঁ, খুব খুশি। ভাই, ভুল হলে কোনো সমস্যা নেই, আমরা তো সেটা বলে দিই, এর ভয়ের কোনো কারণে নাই ইনশাআল্লাহ। ভুল সুসাধন করার জন্যই হ্যাঁ, এটা মুসলমানের উচিত হলে এগিয়ে আসা। এগিয়ে আসা। ধন্যবাদ আপনাকে ভাই, আসেন।